লোডশেডিংয়ে গার্মেন্টস কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে জেনারেটরের কোনো বিকল্প নেই। এখন সে জেনারেটর সচল রাখায় চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন গার্মেন্টস মালিকেরা। বিশাল আকৃতির এসব জেনারেটর চালাতে যে পরিমাণ ডিজেলের প্রয়োজন রেশনিং সিস্টেমের কারণে মিলছে না সেই ডিজেল। এই অবস্থায় রেশনিং সিস্টেম তুলে দিয়ে ঢাকা এবং চট্টগ্রামের গার্মেন্টস কারখানাগুলোর জন্য প্রয়োজনীয় ডিজেল বরাদ্দ দিতে সরকার বিভিন্ন দপ্তরে আলাদা চিঠি দিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। জেনারেটরে যে পরিমাণ ফুয়েলটা প্রয়োজন সেই পরিমাণ ফুয়েলটা আমরা সাপ্লাই পাচ্ছি না। সে কারণে আমরা বিজিএমইএ থেকে গতকালকে সরকারকে আমরা একটা আবেদন জানিয়েছি, অ্যাটলিস্ট জেনারেটর চালানোর জন্য যে পরিমাণ ফুয়েল দরকার সেটা যাতে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। দেশের রপ্তানি শতভাগ জাহাজীকরণ সম্পন্ন হওয়ার পাশাপাশি 65 ধরনের আমদানি পণ্য ডেলিভারি হয় 21টি বেসরকারি অফডক থেকে। ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেনারবাহী লরির মাধ্যমে আনা নেওয়া চলে আমদানি রপ্তানি বাণিজ্যের এসব পণ্য। চট্টগ্রামের 21টি বেসরকারি অফডক থেকে প্রতিদিন 1100-র বেশি কন্টেনারবাহী প্রাইম মুভার আমদানি রপ্তানি বাণিজ্যের পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে 5 বার করে আসা যাওয়া করে। আর এর জন্য প্রয়োজন হয় 60 থেকে 65 হাজার লিটার ডিজেল। এমনকি কন্টেনার উঠানামার যন্ত্রপাতিতেও ডিজেল ব্যবহৃত হচ্ছে। কাঙ্ক্ষিত ডিজেল না পাওয়ায় অফডকগুলির কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করছে বিগডা। অফডক মালিকদের সংগঠন বিগডার অভিযোগ, কাঙ্ক্ষিত ডিজেলের অভাবে পণ্যবাহী কন্টেনার আনা নেওয়ার সংকটের কারণে কন্টেনার জট হতে শুরু করেছে। স্থবির হয়ে পড়ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আর তাই প্রয়োজনীয় ডিজেলের বরাদ্দ চেয়ে বিগডার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে সরকারের কাছে। বেসরকারি অফডকগুলো যেহেতু তাদের কন্টেনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট এবং কন্টেনার ক্যারিং ট্রেলারের জন্য ডিজেলের উপর নির্ভরশীল এবং প্রতিদিন প্রায় ডিপোগুলোতে 60,000 থেকে 65,000 লিটার ডিজেলের প্রয়োজন হয়। সুতরাং স্বাভাবিকভাবেই ডিপোগুলোতে কিন্তু কন্টেনারের জট হচ্ছে এবং চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরেও ডিপোগামী আমদানি পণ্যবাহী কন্টেনার একটা জট হচ্ছে। সুতরাং আমরা মনে করি ডিজেল সংকট যদি দ্রুত নিরসন করা না হয় ডিপোগুলোতে আমদানি খাত এবং রপ্তানি খাত দুটোই ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্ন নদী বন্দর এবং ঘাটে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত লাইটারের জাহাজও ডিজেল সংকটের মুখে পড়েছে। বর্তমানে প্রায় 1100 লাইটারের জাহাজের মধ্যে প্রতিদিন 100 থেকে 120টি লাইটারের জাহাজ পণ্য খালাসের শিডিউল পাচ্ছে। বিভিন্ন রুটে চলাচলকারী এসব লাইটারের জাহাজের জন্য প্রতিদিন 2 থেকে 2.5 লাখ লিটার ডিজেলের দরকার হলেও মিলছে 1 লাখ লিটারও কম। ইতিমধ্যে ডিজেলের বরাদ্দ চেয়ে জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল। জাহাজ যাইতে গেলে কমপক্ষে 3000 লিটার তেল লাগবে। সে যদি ঢাকাতে যেতে চাই সে তেল পাচ্ছে হয়তো বা ধরুন 500 লিটার। 500 লিটার দিয়ে সে মালটা আউটল্যান্ড কেস থেকে বোঝাই করে আসলো, কিন্তু সে তো গন্তব্যে যেতে পারতেছে না। এখানে তো পেট্রোল পাম্পের মতো পথে মতো এত আর তেলের কোনো ডিপো নাই। বর্তমানে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে অবস্থানরত 2টি জাহাজ থেকে খালাস হচ্ছে বিদেশ থেকে আমদানি করা 58,000 মেট্রিক টন ডিজেল। আগামী 1 সপ্তাহে চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী আরও 4টি জাহাজ আসার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।